আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বাইন্যান্সের নতুন একটা এয়ারড্রপ আসছে, সেই এয়ারড্রপটার নাম হলো DFOS এয়ারড্রপ। তো এটাতে পার্টিসিপেট করার জন্য আপনাদের মিনিমাম $11 মতো লাগবে, মানে $10 লাগবে, কিন্তু আপনি $11 নেবেন যাতে আপনারা পুরো সব ফিটি সব দিতে পারেন, ঠিক আছে? তো এইটা আমি খুবই দ্রুত বলতেছি, খুবই দ্রুত দেখাবো, কারণ আমি নিজে অলরেডি একটা আইডিতে করে ফেলাইছি, এখন আপনাদের দেখাইতেছি। কারণ হলো যে যদি আপনারা $5 লক্ষ যে প্রাইস পুল আছে সেটাতে যদি পার্টিসিপেট করতে চান, তাহলে প্রথম 60,000 জনের মধ্যে আপনাদের আসা লাগবে। অলরেডি 5-6 হাজার মানুষ করে ফেলছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবেন ভিডিওটা দেখার সাথে সাথেই। যখন আমি ভিডিও বানানো শুরু করেছিলাম তখন মাত্র 1,000 ছিল, এখন দেখলাম যে অনেক বেশি বাইরে গেছে। তো যাই হোক, এখানে দেখেন আমি $12 নিয়ে আসছি। তো আমি সব কিছু পরে দেখাবো, আগে আমি মেন কাজটা করে দেখে যাতে কোনো সমস্যা না হয়, মানে সময় নষ্ট না হয়। তো এখানে আপনারা প্রথম ইউএসডিটি নেবেন। ইউএসডিটি নেওয়ার পরে এটার আপনারা প্রথমে এই যে ধরেন আমার ফান্ডিং ওয়ালেট আছে, তো এটা আমি ট্রান্সফার করলাম। ফান্ডিং ওয়ালেট থেকে ট্রান্সফার করে আমি এটারে স্পট ওয়ালেটে নিয়ে গেলাম ট্রেড করার জন্য। ট্রেডে যাবেন, ট্রেডে যাওয়ার পর এখানে ইথেরিয়াম সার্চ করবেন। ইথেরিয়াম, ঠিক আছে, ইথেরিয়াম সার্চ করবেন। ওখানে এখানে মার্কেট প্রাইস করে দিবেন। মার্কেট প্রাইস করে বাই ইথেরিয়াম করে দিবেন। তো আপনার যে ইথেরিয়ামটুকু সেটা আপনার কিনা আপনার এই যে ওয়ার্ল্ডে চলে আসবে, ঠিক আছে? দেখেন ইথেরিয়াম চলে আসছে $11.99, ঠিক আছে? আর এখানে দেখেন 4 সেন্টের মতো আছে। এই যে 4 সেন্টের মতো মানে ফিটি কাটছিল, এরপর 4 সেন্ট আছে। তো এটা আমরা আবার কী করবো, কনভার্ট ইউএসডিটি তো আদার ক্রিপ্টো, এটা দিয়ে আমরা আমাদের ইউএসডিটিটারে আমরা এখানেও আপনার ইথেরিয়ামে কনভার্ট করে ফেলাবো। আপনারা চাইলে ডিরেক্ট পুরো ইউএসডিটিটাই ইথেরিয়ামে এভাবে কনভার্ট করতে পারেন, কিন্তু আমি আপনাদের ট্রেড করার মাধ্যমে দেখাইছি এটা পার্থক্য। আপনারা জাস্ট এই যে পুরো চাইলে আপনাদের $12 $11 পুরোটা এখানে এসে আপনারা মানে করতে পারেন, কনভার্ট করে ইথেরিয়াম নিতে পারেন। দেখেন আমার কাছে 12.04 মানে $12.04 সমপরিমাণ আমার কাছে ইথেরিয়াম আছে। এবার আমরা Web3 ওয়ালেটে যাব। Web3 ওয়ালেটে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন এরকম আসবে। তো এখানে আপনারা কী করবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে বিএনবি ক্লিক করে আপনারা ইথেরিয়াম ক্লিক করবেন। ইথেরিয়াম সিলেক্ট করার পরে এখানে নেটওয়ার্কে আপনারা অবশ্যই এখানে আপনারা অপটিমিজম চুজ করবেন। অপটিমিজম সবচেয়ে কম ফি, দেখেন 0.025, মানে মাত্র 2 সেন্ট ফি। আরবিট্রামেও যদি নেন তাহলে দেখবেন যে আপনার 10 সেন্ট লাগবে। তো ট্রান্সফারে ক্লিক করবেন, ক্লিক করার পরে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পরে উইথড্রতে ক্লিক করবেন। তো উইথড্রতে আপনার কিছু ফি লাগবে, খুবই কম, বেশি না, কম ফি লাগবে। তো এখানে আপনারা গো টু Web3 দিবেন। আপনাদের সর্বোচ্চ 2 মিনিটের মতো লাগবে আপনাদের যে ডলারটা সেখানে আসতে। তো ডলারটা আসুক, ততক্ষণে আমরা এয়ারড্রপটা নিয়ে আলোচনা করি। এটার জন্য তাদের দেখাইছি যাতে আমাদের সময় নষ্ট না হয়। দেখেন অলরেডি কিন্তু 4.4K হয়ে গেছে, আরও বেশি হয়েছিল, আমি 5K দেখছিলাম একটু, এখন কি গ্লিচ হয়েছে নাকি, যাই হোক। তো এখানে এই যে নতুন যে এটা আসছে মাত্র 13 দিনের জন্য DFOS, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের লেখা আসবে যে জয়েন মিশন। তো এখানে আপনার জয়েন মিশনে ক্লিক করার পরে স্টার্ট মিশনে ক্লিক করে দেবেন। এরপরে এখানে আসবেন নিচে, এখানে দেখবেন যে 2টা প্রাইস পুল আছে, 2টা টাস্ক আছে। প্রথম যে টাস্ক সেখানে বলছে যে মিনিমাম $10 আপনার অ্যাসেট এখানে ডিপোজিট করতে হবে, তাহলে আপনি এখানে 2 লাখ ইউএসডিসিও ডলার, ঠিক আছে, এক ইউএসডিসির দাম $1 এরকম। তো $2 লাখ প্রাইস পুলে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। তো এখান থেকে যেহেতু যদি আপনার ধরেন 5 লাখ মানুষ জয়েন করে, সবাই 0.5 মানে ওরকম করে পাবে। কিন্তু সেকেন্ড যে টাস্কটা আছে এইটাতে দেখেন বলছে যে 3 লাখ ইউএসডিসি, কিন্তু দিবে কাদের, জাস্ট 60,000 জনকে। প্রথম 60,000 জন যারা টাস্ক 1 এবং টাস্ক 2 কমপ্লিট করতে পারবে। এর জন্যই আমি খুবই দ্রুত দেখাইতেছি জিনিসটা, যাতে কোনো সময় নষ্ট না হয়। তো প্রথম টাস্কটা যেহেতু আমাদের অলরেডি ইথেরিয়াম আইসা পড়ার কথা আমাদের এখানে, দেখি, আচ্ছা এই যে দেখেন ইথেরিয়াম অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে? দেখেন এই যে 12.8 সমপরিমাণ ইথেরিয়াম আসছে। তো এইটা একটু দাম হয়তো বাড়ছে, তো এরকম হতে পারে, কারণ এই যে ইথেরিয়ামের দাম তো বাড়ে কমে। তো DFOS-এ যাবেন। ইথেরিয়াম আনার পরে DFOS-এ যাওয়ার পরে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। প্রথমটা ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের একটা ডিঅ্যাপে নিয়ে যাবে ওদের। সেই ডিঅ্যাপে যাওয়ার পরে আপনারা আপনাদের যে ওয়ালেট আছে সেটা কানেক্ট করে নেবেন। অবশ্যই আমি বলবো যে আপনার অপটিমিজমে আনবেন, তাহলে খুবই কম ফি লাগবে। অন্য ফি আমার সম্ভবত বেশি লাগার কথা। আমি যেহেতু অপটিমিজমে ট্রাই করছি, অপটিমিজমে সব থেকে কম ফি লাগে, ঠিক আছে? সব কিছুর ক্ষেত্রে দেখবেন যে 1 সেন্ট 2 সেন্ট এরকম ফি লাগে। তো এখানে দেখেন নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটার আপনারা নিচে যাবেন, যে অপটিমিজম করে দিবেন। অপটিমিজমে করে দেওয়ার পরে দেখবেন একটু সময় নেওয়া, লোড নেবে, অনেক বেশি হেভি লোড পড়তেছে। প্রথম টাস্কটা খুবই সহজ, এর জন্য সবাই করতে পারতেছে, কিন্তু সেকেন্ড টাস্কটা একটু কঠিন আছে, এর জন্য সবাই এটা বুঝতেছে না। তো যাই হোক, এখানে আমরা আসবো, আসার পর আমরা এখানে এই যে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে অপটিমিজম আছে, এখানে ইথ করা আছে। ইথ করা না থাকলে আপনার ইথ করে দেবেন।
তো এখানে দেখেন আমার কাছে আছে কত অ্যাভেলেবেল, 0.0048। তো $12, তো আমি এখানে $10 আনার ট্রাই করি। 0.003 আপনার, অথবা হ্যাঁ 399, একটুখানি দেখি একটুকে $10 হয় নাকি। না আনলে সমস্যা নেই, আমরা আবার আনতে পারবো, যেহেতু ফি খুবই কম। আমি চাইতেছি যে $1 মতো এখানে ইয়াটা রাখ, দেখেন মাত্র 1 সেন্ট ফি, ঠিক আছে। সরি, ব্যাকগ্রাউন্ড নয়েজটা ইগনোর করবেন। তো কনফার্ম দিলাম। তো মানে আমি চাইতেছি যে ফি হিসাবে কিছুটা আপনার রাখতে, যদিও ফি অনেক কম, তো আমি চেষ্টা করছি $1 মতো রাখার। তো এখন দেখি রিফ্রেশমেন্টটা যে কতক্ষণ লাগে আসতে। তো বেশি সময় লাগবে না, খুবই কম সময় লাগবে। এই যে Web3 ওয়ালেটগুলোতে ট্রান্সফারে খুব কম সময় লাগে, ঠিক আছে। এখানে ব্যালেন্সটা অটোমেটিক্যালি চলে আসবে, ওয়েট করেন আপনারা একটু। এই যে দেখেন অলরেডি কিন্তু আচ্ছা $9.99 আসছে। আমি এখানে আবার একটু 1 সেন্ট ট্রান্সফার করি, দেখি এখানে। আচ্ছা, আমি আবার ঢুকি, আমার এখানে ইয়ে হয়ে গেছে, আপনার কী বলে, ডিপোজিট নাওতে ক্লিক করি আবার। এটা এখন অনেক হ্যাং করতেছে, কারণ হচ্ছে প্রথমত হলো যে আমি অনেকগুলো অ্যাপ ওপেন করে রাখছি, আর সব মানুষ এটাতে এখন ট্রাই করতেছে, তো এটা অনেক হ্যাং করতেছে, অনেক স্লো কাজ করতেছে, কিছুই করার নাই। তো আমি আবার উইথড্র না, এখানে আমরা ট্রান্সফারে ক্লিক করব। তারপরে বিএনবি চেন থেকে আমরা কী ছিল, অপটিমিজম, ইথেরিয়াম। তো এখানে কতটুকু আছে আমাদের কাছে, $2 আছে। তো এখানে আমরা 0.00 কত আছে, 308, তাই না। তো আমরা 3 তারপর হলো 3 নিয়ে আসি। আচ্ছা, মানে মোট হলো আমাদের $10 সমপরিমাণ অ্যাসেট লাগবে। তো যেহেতু আমার কাছে $10 আনতে পারি না আমি ভুলে, আমি আরও কিছু আনতেছি যাতে $10টা পূর্ণ হয়, যাতে আমি ইয়াটা শেষ করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি। তো ট্রান্সফার সাবমিটেড আসছে, তো আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসার কথা আমার যে ব্যালেন্সটা। তো ওয়েট করি আমরা একটু। আচ্ছা, এই যে দেখেন $10.73 চলে আসছে এখন, ঠিক আছে। তো এটা আমাদের $10 যেহেতু অ্যাসেট বলার ছিল, তো $10 বেশি আমরা আনছি। তো এবার আমরা দেখবো যে এখানে আর্ন আপ টু এটা লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখবেন যে ইথ আছে, ঠিক আছে। তো আপনারা যেটাতেই আনবেন আপনারা সেটাই করবেন, কিন্তু আমি যেহেতু ইথ আনছি, সবাই সাজেস্ট করবো ইথেই আনতে। তো ইথে আনবেন, আনার পর এখানে লোডিং নেবে 3 দিন ধরে, কারণ এটা অনেক সমস্যা করতেছে এখন নেটওয়ার্কের কারণে। আচ্ছা, তো ইথেরিয়াম দেখেন সিলেক্ট করা হয়ে গেছে আমার অলরেডি। তো এখানে অলে ক্লিক করা, তো স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন। এবার আমরা এখান থেকে কনফার্ম করবো, এখান থেকে আমাদের কিছু আপনার সেন্ট ফি কাটবে, ঠিক আছে। এখানে বলতেছে দেখেন টোটাল ফি 0.0064, হ্যাঁ, আপনার ফি কাটবে মাত্র, মানে 1 সেন্টের থেকে কত কম দেখেন, মানে কি বলবো, 1 সেন্টের অর্ধেকের থেকে একটু বেশি, হ্যাঁ। তো সাইন দিয়ে দিবেন, হয়ে যাবে। তো এটা দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড আছে, ওখানে দেখেন ওই যে পেন্ডিং হইতেছে, ঠিক আছে। এটা যখন কমপ্লিট হবে এর মানে হলো যে আমাদের টাস্ক প্রথমটা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমি টাস্ক প্রথমটা কমপ্লিট হওয়ার পর আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের টাকা যাবে না, আপনার টাকা এখানেই থাকবে, আপনি একটু পরে উইথড্র করতে পারবেন এটা। তো যাই হোক, আমরা আবার আমাদের যে এয়ারড্রপ ইয়েটা ছিল সেখানে যাই। আচ্ছা, তো এয়ারড্রপের যে পেজটা আছে সেই পেজে আসার পরে আপনার এবার জাস্ট ভেরিফাই টাস্ক স্ট্যাটাসে ক্লিক করবেন, দেখবেন যে আপনার টাস্কটা প্রথমটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার সেকেন্ড টাস্ক, এটা একটু কঠিন আছে। তো এখানে ইউজ দিবেন, ইউজ নাওতে ক্লিক করার পরে আপনাদের আবার সেই এখানে নিয়ে আসবে ডিঅ্যাপওএসে, ওয়ালেটে কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার পরে আমরা এখানে ওদের যে ডিঅ্যাপ আছে সেখানে নিয়ে আসবে, দেখেন। তো এখানে ওরা সবাই ওদের যে টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়াল ওরা বলছে জিএমএক্সটা ইউজ করতে, কিন্তু আমরা সিঙ্ক সফট ইউজ করবো, কারণ জিএমএক্স অনেক বেশি ফি চাইতেছে। তো সিঙ্ক সফটটায় খুব কম ফি চাইছে। আমাদের বলছে যে $10 আপনার অ্যাসেট, সেটার আমাদের সোয়াপ করতে হবে, মানে যে কোনো একটা ট্রানজ্যাকশন করতে হবে আর কি। তো আমরা এখানে চলে আসলাম, এখানে আমাদের ওয়ালেটে কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্টেড আছে অলরেডি দেখা যাইতেছে। তো এখানে আমরা ইথ আছে, যেহেতু আমাদের কাছে ইথেরিয়াম আছে, তো ইথেরিয়াম চুজ করাই আছে। আর আচ্ছা, তো এখান থেকে আমাদের তো এখানে আমাদের নেটওয়ার্কটা অপটিমিজম করে দিবেন, যেহেতু আমরা অপটিমিজমে আনছি। তো এখানে ইথ ব্যালেন্স 0 শো করতেছে, এ দেখেন চলে আসছে, ঠিক আছে। তো 100% করে দেবেন এখান থেকে, মানে আপনার পুরো ব্যালেন্সটা আপনারা সোয়াপ করে ইউএসডিটিতে নেবেন। তো এখানে ইউএসডিসি লেখা আছে, তো আমরা ইউএসডিটি লিখি।
আচ্ছা, তো 100% করে দিলাম। করার পরে এখানে আমাদের ফি লাগবে কতটুকু সেটা শো করবে। তো এখানে সম্ভবত ফি 7 সেন্টের মতন লাগবে। তো দেখি, তো সব ঠিক আছে। এখন আমরা সোয়াপে ক্লিক করি। আচ্ছা, এই যে ফি দেখাইতেছে 5 সেন্ট, ঠিক আছে, একটু আগে 7 সেন্ট দেখাইতেছিল, এখন 5 সেন্ট দেখাইতেছে, সমস্যা নেই। তো সোয়াপে ক্লিক করার পরে আপনাদের সেটা আবার আপডেট হয়েছে সম্ভবত। আবার সোয়াপে ক্লিক করি। এই যে কনফার্ম সোয়াপেরই আসতেছে, এখন একটা আমাদের পপ আপ আসবে। এই যে এখান থেকে আমরা এটারে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিবেন। করার পরে আপনার যে যতটুকু আপনার ফি কাটা সেই ফিটুকু আপনার কেটে নিয়ে যাবে তারা। আচ্ছা, এখান থেকে সম্ভবত তারা 8 সেন্টের মতন ফি কাটতেছে, কী কারণে আমি জানি না, হয়তো বা লোড বাইরে যাওয়ার কারণে হতে পারে, ফি বেশি লাগতেছে, এরকম হতে পারে। দেখালো 5 সেন্ট, কিন্তু নিতেছে আপনার সাবমিটেড হয়ে গেছে। তো $11.7 পাবো আমরা। এখানে ঢুকাইছিলাম কত, 10.73, আর আমাদের আগে ছিল আপনার $1 মতো। তো মোট আমাদের ছিল 12 পয়েন্ট সামথিং, এখন আমাদের আছে $11.73। ঠিক আছে, যেহেতু আমরা ম্যাক্স করছি, আমাদের ওয়ালেটের মধ্যে যেটা ছিল সেটারও তারা ইউএসডিটিতে কনভার্ট করে দিচ্ছে। তো যাই হোক, সেটা সমস্যা না। আমাদের এই টাস্কটা কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের ইয়াটা ছিল, যে ডলারটা ছিল, সেটা উইথড্র করে ফেলবো। তো উইথড্র করার জন্য আমরা ইউজুয়ালি আমাদের যে ওয়ালেট আছে সেখানে আমরা নিয়ে যেতে পারবো উইথড্র করে। তো দ্বিতীয় টাস্কটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমি আগে এখান থেকে উইথড্র করবো আমার ডলারটা, এরপরে আমি এটা টাস্কটা ভেরিফাই করবো। ঠিক আছে, 11.80 আছে। তো এটা আমরা কাটার পরে আমাদের ওয়ালেটে যাবো, এখানে আমরা রিসিভে যাব আমাদের যে ডলারটা, এখানে যেহেতু আনবো আমরা। তো এই ইথেরিয়াম ওপি মেইননেট যেটা আছে, দেখেন ইথেরিয়াম ওপি আছে, এটা আপনার অ্যাড্রেসটা কপি করবেন। সব অ্যাড্রেসই সেম, তো যে কোনো একটা অ্যাড্রেস কপি করলে হবে। বিএনবির অ্যাড্রেস কপি করেও যদি দেন তাহলেও হবে। তো আবার আমরা এখানে যাবেন, এয়ারড্রপে যাব, যার পরে দ্বিতীয় যে টাস্কটা আছে এখানে যে আবার ইউজ নাওতে দিবেন। দ্বিতীয় টাস্কটা আমাদের শেষ, আমাদের এটা ভেরিফাই করতে পারবো, কিন্তু তার আগে আমাদের ডলারটা আমরা কিন্তু উইথড্র করবো আর কি। তো এখানে ওয়ালেটে যাব, ওয়ালেটে যাওয়ার পরে আমরা উইথড্রতে ক্লিক করব। এরপরে এখানে ইউএসডিটি আছে আর অপটিমিজম আছে, সব ঠিক আছে। আমরা পেস্ট করে দেবো আমাদের অ্যাড্রেসটা। ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করার পর আপনারা চেক করে নেবেন যে সব অ্যাড্রেস সব ঠিক আছে কি না, ঠিক আছে। এবার আমরা এখানে ম্যাক্স করে দিবেন, যেহেতু আমরা সব উঠাইতেছি। হয়ে গেছে। এখন কনফার্ম বাটনটা আসবে, এই যে চলে আসছে। এখানে ফি লাগবে 4 সেন্ট, ঠিক আছে। তো সব মিলিয়ে দেখেন 20 সেন্টেরও কিন্তু ফি লাগে নাই আপনার। অন্যভাবে করতে গেলে দেখবেন যে আপনার প্রায় দেখবেন যে $1 বেশি ফি গেছে, ঠিক আছে। তো এইভাবে করলে খুব কম ফি যাবে। তো যাক, এখানে আমরা ক্লোজ করে দিলাম। এখানে দেখেন পেন্ডিং আসছে। তো পেন্ডিং আসা মানে হলো যে আমাদের এটা হয়ে যেতেছে, দেখেন কয়েক সেকেন্ডের বিষয়, দেখেন হয়ে গেছে। এখন আমাদের যদি ওয়ালেটে যাই, ওয়ালেটে গেলেই দেখবেন যে আমাদের যে ইয়েটা ছিল সেটা এখানে চলে আসছে, কয়েক সেকেন্ড লাগবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ডলারটা চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা যদি আবার সেমভাবে, আমাদের যেহেতু সব কিছু করা শেষ, এখন আমরা জাস্ট যা ভেরিফাই টাস্ক যদি দিই, দেখবেন যে আবার তাহলে আমাদের 2টা টাস্কই কমপ্লিট হয়ে যাবে। দেখেন, এর মানে হলো যে আমরা যে 60,000 জনের মধ্যে আমরা পার্টিসিপেট করছি, আমরা এখন 3 লাখ ইউএসডিসির যে আপনার রেওয়ার্ড পুল, সেখান থেকে আমরা এটা রিসিভ করবো, ঠিক আছে। তো এটাই ছিল মূল ভিডিও। যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে জানাবেন। ধন্যবাদ।